হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে দেখাবো কফি কেক। সফট এবং খুব টেস্টি কফি কেক আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। কফি কেক বানানোর জন্য প্রথমে দুটো ডিম নিয়ে নিচ্ছি। প্রথমে দুটো ডিম নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যতটা প্লেনভাবে ফেটানো যায় সেরকম দেখবেন, ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার সুগার। আমি চিনি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, এবার সেটা এর মধ্যে দিয়ে দেব। 1 কাপ চিনি। যদি 1 কাপ ময়দা দিতে হয় তাহলে চিনিটাও 1 কাপই দিতে হবে। এবার চিনি আর ডিম এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, 1 কাপ রিফাইন্ড অয়েল। সেটাও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কফি পাউডার। আপনারা ইচ্ছা করলে 3 চামচও দিতে পারেন। দু চামচ কফি পাউডার দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন কোনো লাম্পস চারিদিকে না থাকে। একদম প্লেনভাবে মিক্সড করতে হবে। আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিক্সড করে নিয়েছি। যতটা স্মুথ করা যায় ততটা স্মুথ করতে হবে। দেখুন এটা কতটা স্মুথ হয়ে এসেছে। এটা মিক্সড হয়ে গেছে। মিক্সড করা খুব ভালোভাবে দেখুন মিক্সড হয়ে গেছে। একটা আঠালো ভাব আসবে যেহেতু ডিম আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। হাফ চামচ বেকিং সোডা। এবার এটা খুব ভালোভাবে মিক্সড করব। এটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিচ্ছি। এটা একদম মিশিয়ে দিতে হবে। ময়দা উপকরণগুলো সব একসঙ্গে মিশিয়ে দিতে হবে খুব ভালোভাবে।
এটা মিশিয়ে দিয়েছি আমি, কিন্তু একটু আঠালো ভাব আসছে যেহেতু, সেই জন্য দেখুন একটু আঠালো ভাব, সেই জন্য আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেব। অল্প পরিমাণে দুধ দিয়ে এবার দুধটা দিয়ে এটাকে একটু লিকুইড করে নেব। এটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটা মিডিয়াম করতে হবে, যাতে খুব পাতলাও না হয় খুব ঘনও না হয়, এরকম করতে হবে ব্যাটারটা। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার আবার ভালোভাবে মিক্সড করে নেব, ভ্যানিলা এসেন্স দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্সড খুব ভালোভাবে, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে মিক্সড করা হচ্ছে এটাকে, খুব পাতলাও না খুব ঘনও না। এটা হয়ে এসেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, ব্যাটারটা এরকম করে করতে হবে। এটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা ব্যাটারটা কীভাবে রেডি করলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে প্রথমে রিফাইন্ড অয়েল ব্রাশে লাগিয়ে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নিচ্ছি, প্রথমে ব্রাশ করে নেব প্রেসার কুকারটা, রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেকিং পেপার দিয়ে দিচ্ছি, সেটাকেও ব্রাশ করে নিতে হবে, সেটাকেও একটু রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নেব। ওটা গোল করে কেটে নিয়েছি, শুধু নিচটাই যাতে হয়, সেটাকেও ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ব্যাটারটা আমি আগেই তৈরি করে রেখেছি, এবার সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে, হুইসেলটা খুলে দিতে হবে, যাতে ওটা দিয়ে ভেতরের ভাপটা বেরিয়ে যায়। এবার গ্যাসে আগে থেকেই প্রিহিট করে রেখেছি একটা তাওয়া, তার উপর প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এটা 20 থেকে 30 মিনিট বসানো ছিল। তারপর খুলে দেখুন কেকটা পুরো রেডি হয়ে গেছে। আমি চেক করে নিলাম, কিছু লেগে নেই, মানে রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব, একটু ঠান্ডা করে নামিয়ে নিতে হবে। এটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার সাইডগুলো ছুরির সাহায্যে একবার ঘুরিয়ে নেব, তারপর নামিয়ে নেব।
দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কফি কেক, ভীষণ সফট আর সুন্দর খেতে। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বেকিং পেপারটা তুলে দিলাম। এবার পুরো রেডি হয়ে গেছে কফি কেক। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর খেতে, ভীষণ সফট এবং টেস্টি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা।